ওই পিছন যে বাঘ আইছে আমি খেয়াল করতে পারি না, হাক করতে বাঘ আইছে, জিভে টাইনা বাইর করেছে, তখন আমার হাতে কামড় দিয়েছে। প্রাণে বাঁচতে একদিন চেপে ধরেছিলেন বাঘের জিহ্বা। এক মুহূর্তে দাঁড়িয়েছিলেন যিনি মৃত্যুর সামনে, আজ তিনি লড়ছেন বেঁচে থাকার জন্য। এ কোনো রূপকথার গল্প নয়, বরং বাঘা সামাদের জীবন সংগ্রামের বাস্তব উদাহরণ। তবে তার এই নামের পেছনে আছে গা শিউরে ওঠা এক গল্প। প্রায় 34 বছর আগে সুন্দরবনের গভীর জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়ে হঠাৎ ক্ষুধার্ত বাঘের মুখে পড়েন আব্দুস সামাদ। শুরু হয় জীবন মৃত্যুর লড়াই। প্রাণ বাঁচাতে বাঘের মুখে হাত ঢুকিয়ে চেপে ধরেছিলেন বাঘের জিহ্বা। সে লড়াই বেঁচে ফিরেছিলেন ঠিকই, কিন্তু হারিয়েছিলেন 3টি দাঁত, 2টি চোখের আলো, আর শরীর জুড়ে বয়ে বেড়াচ্ছেন আজও অসংখ্য ক্ষতের চিহ্ন। গ্রামে ফিরেছিলেন বাঘা সামাদ নামে। সুন্দরবনের মানুষজন কাঠ কাটতে গেছি, তখন আমি ওই নদীর সাইডে গিয়ে নাস্তা খাওয়ার সময় ওই পিছন যে বাঘ আইছে আমি খেয়াল করতে পারি না। আমি ওই নাস্তা খাওয়ার তালে রয়েছি, ইতিমধ্যে ওই নাস্তা খাইতে খাইতে মানুষজন ওরা কাজ করতে আছে, নাস্তা খাওয়ার সাথে সাথে বাঘ সামনে আইছে, হাক করতে বাঘ আইছে, জিভে টাইনা বাইর করেছে, তখন আমার হাতে কামড় দিয়েছে। আমি ওই হাত বাহির করে দিয়া বাঘের 2 কান ধরছে এমন ধরে যে লাফাই উঠবো আমার পিঠে, আমি নেয়াইতে ইয়া, তখন আমি উঠতে পারি না। তখন ওই আল্লাহকে আমি স্মরণ করে দিয়া বাঘের নিচের ওট পাশে কামড় দিয়েছি। যখন কামড় দিয়েছি বাঘে ব্যথা পাইয়া আমার চোখ পাশে থাবা দিয়েছে, 3টা দাঁত ওই বাঘের ওটের মধ্যে রয়ে গেছে। এই পর্যন্ত আছি আর কি। এই আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আল্লাহ রাখছে। বদলেছে সময়। বাঘা সামাদ আজও অসুস্থ, চিকিৎসাধীন ও নিঃস্ব। বাড়ির সামনে দেওয়া ছোট দোকানটিও এখন ফাঁকা। অভাব আর রোগে বন্ধ একমাত্র আয়ের পথ। বাঘা সামাদের শরীর ক্ষতবিক্ষত, কিন্তু তার সবচেয়ে বড় ক্ষত হলো অবহেলা। প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে ফিরলেও পায় না সমাজের সহায়তা। এই যে সমিত ভাইয়ের যে জঙ্গলে যাওয়ার যে বাঘের শিকার হয়েছে, এই এর অনেক শরীরে মানে সমস্যা এখন বর্তমানে। এই যে কাজ কাম তো করতে পারে না, 4 চক্ষু দুটো নাই। তাই এলে উনি একটা দোকান দিছে, দোকানে তেমনি বেচে কিনা হয় না। তবে এই এলাকার মানুষ যে যেটু পারে সাহায্য করে এবং বাহির দেয়া। আমার স্বামীর তো বাঘে অ্যাক্সিডেন্ট করছে, তো চক্ষু দুইটা নাই, হেরে লইয়া খুব কষ্টের ভিতরে আছি। এখন হে অসুস্থ, এখন টাকা নাই, টাকা পাবো রান, হের কোনো ডাক্তার দেখাইতে না, কোনো চিকিৎসা চলে না, খুব অসুস্থ। যদি দর্শকে কিছু সাহায্য করতে তাহলে হেরে একটু ডাক্তার দেখাই সুস্থ বানাইতে পারতাম। এ গল্প শুধু সামাদের নয়, সুন্দরবন সংলগ্ন এলাকায় এমন লড়াইয়ে আছেন আরও অনেকে, যারা বাঁচার চেষ্টা করেন কিন্তু জয়ের সুযোগ পান না। নিউজ ডেস্ক, RTV।